হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো, সকালবেলা আমি জানলাটা খুলে দিলাম। জানলা খুলতাম অনেক ভোরবেলা উঠেছি, যাই হোক কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে এদিকে দুধ বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে টুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, দুধ ফুটবে। আর আমি এদিকে দেখো বাবা সকাল সকাল বাটা মাছ নিয়ে চলে এসেছে। বাটা মাছে কত ডিম হয়েছে। আর এখানে সবজি কেটেছি, তিতো চচ্চড়ি হবে বলে চিচিঙ্গে, আলু, বেগুন, উচ্ছে। ওদিকে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজটা কেটে ধোয়া হয়েছে, ধুয়ে তারপর কাটবো। ওদিকে মাছের ঝোলের আলু, টমেটো, লঙ্কা আর পটল দিয়ে মাছের ঝোল হবে পাতলা। এইগুলো দিয়ে মাছ, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোল। আর এদিকে তিতো চচ্চড়ি হবে। আর ওদিকে হচ্ছে বাটা মাছ দিয়ে করা হবে, বাটা মাছের ডিম। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, দুধটা অনেকক্ষণ বসিয়েছি। ভাত আর দুধ একসঙ্গে বসিয়েছি, ভাতটা জ্বালা হয়নি, চাটা নামিয়ে ভাত বসিয়ে দেবো, জেলে দেবো। এদিকে রুটি, পাউরুটিও নিয়ে এসেছিলো, টিফিনে চা পাউরুটি খাওয়া হবে, সেঁকে নিয়েছি। ওর বাবার আমি খাবো চা খেয়ে। আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে চাটা খেতে বসে যাব। চা খাওয়া হয়ে গেলে ওদিকে আমি রান্না বসাবো। মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চাটা আগে খাবো, খেয়ে তোমার হচ্ছে কি রান্নাটা বসিয়ে দেবো। আর বাটা মাছে এত ডিম হয়েছিল, বাটা মাছগুলো আমি ধোয়ার সময় আমি ডিমগুলোকে আমি পেট থেকে চেপে বার করে নিয়েছি। যখন আমরা দুপুরে ভাত খাই তখন দেখি পেটে অসংখ্য ডিম ছিল, পুরো ডিম বার হয়নি তখন। আর দেখো আমার ভাত ওদিকে ফুটেও গেছে। আর মাছের তরকারি করব পটল আলু দিয়ে। আর ওই তখন একটা গোটা পেঁয়াজ দেখলে না, ওই পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি। কিছু দেবো না, মাছের ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা একটু জিরে বাটা দিয়ে মাছের ঝোল হবে, বাটা মাছের ঝোল হবে। আর আর এই তিতো চচ্চড়িটা হবে। আর ফ্রিজে আমার কালকেকারের ডাল রয়েছে, ওই ডাল দিয়ে খাওয়া হবে। যাই হোক, ছেলেকে খাওয়াইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে এলাম। দিয়ে এসে আর এই আমি ঘরে ঢুকলাম। এবার আমার বর বলছে ওখানে প্লাস্টিকের চেয়ার, লাইলেনের চেয়ার এসছে, নেবে? আমি বললাম হ্যাঁ নাও, আমাদের তো চেয়ারগুলো ভেঙে গেছে সব। বলে দুটো চেয়ার কেনা হলো। আর দেখো এই তরমুজটা আমি নিয়ে এসেছি স্কুল থেকে আসার পথে। তরমুজটা আমি নিয়ে এসেছিলাম বলে আমি তোমাদেরকে দেখালাম। ওর বাবাও কিছুটা বাজার করেছে। আর দেখো এই চেয়ার দুটো আজকের আমি স্কুল থেকে এসে ওর বাবা ছিল বলে কেনা হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। আমার ব্লগ তো সেরকম কেউ দেখো না, যেই দেখো কেমন হয়েছে বলো। দেখো আমি বসে একটু দেখাচ্ছি। এই চেয়ারটাকে আমি মুছে টুছে ঘরে পেতে রেখে দিলাম। এবারে যাব আমি এক গামলা জামা কাপড় ভিজিয়েছি, এক গামলা সেই জামা কাপড়গুলোকে কাচবো। জামা কাপড়গুলো কেচে স্নান টান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো। এখানে দেখো জামা কাপড়, কিছুটা জামা কাপড় ভিজে, এক গামলা জামা কাপড়, ওই নাইটিটা আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। জামা কাপড় কেচে আমি জল ভর্তি করে যাব স্নানে। আর আজকের বানিয়েছিলাম তোমাদের, যেটা বলতে ভুলে গেছি, রাত্রিবেলা বানিয়েছিলাম বিরিয়ানি। তোমাদেরকে স্কিপ করে গেলাম, দেখাতে পারিনি। বালতিটা ভর্তি হয়ে গেলে আমি যাব স্নানে। আর যাই হোক, আর এখানে আজকে এত গরম পড়েছে আমাদের কলকাতাতে, এত গরম কি বলবো, দুপুরবেলা করে যেন লু হয়, এখানে বাইরে বেরোনো যায় না, এত গরম। আমি জামা কাপড় কেচে এত কষ্ট হয়েছে গরমে। আমি বলছি আমি একটু ঠান্ডা জল খাবো, বরমশাই বলে পুরো ঠান্ডা খেও না। আমি সবে মাত্র ওই বোতলটা আমি ঢোকালাম ভর্তি করে, আমি এই জলটাই খাবো। বলে খাও, গলায় না ব্যথা হলে হলো। আমি দেখো খুব একটা ঠান্ডা হয়নি, খুব ঠান্ডা হলে কিন্তু বোতলটা পুরো সাদা হয়ে যেত, তোমরাই বুঝতে পারতে। আমি ওই জন্য একটু জল খেয়ে নিলাম, এত গলা শুকিয়ে গেছিলো। জলটা খেয়ে যেন আমার গলাটা ভিজে শান্তি হলো, ঠান্ডা জল খেয়ে। আর যাই হোক বন্ধুরা, আমার যদি ফ্রিজটা না থাকতো এই গরমে আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো, এত কষ্ট হতো বলে বোঝাতে পারতাম না। এই দেখো আমি স্নান করে পুজো দিচ্ছি, তাও আমার মুখে চোখে ঘাম ভর্তি, এত গরম। আর আজকে ঠাকুর ঘরে ফুল দিতে পারিনি, আজকের ফুল আনা হয়নি, যেহেতু ওর বাবা সকালবেলা মাছ নিয়ে এসেছিলো বলে আমি ঠাকুরের পায়ে একটু ফুল দিতে পারিনি। ওর বাবা বললো এমনি পুজো দিয়ে দাও, কোনো ব্যাপার না। আমাদের এখানে ফুলের গাছ নেই তো, আমাদের কিনেই ফুল নিয়ে পুজো দিতে হয়। তা সকালে মাছ নিয়ে আমার মনে নেই যে আমি স্কুল থেকে ফেরার পথে ফুল নিয়ে আসবো, এত গরম। ওই 10টা 11 সাড়ে 10টার দিকে বাড়ি ফেরার সময় প্রচণ্ড গরম লাগছিলো। তাড়াহুড়ো করে চলে এসে, বৃহস্পতিবার এমনিই ফুল দেওয়া হয়, ফুল দিয়েই ঠাকুরকে ফুল দিয়েই পুজো দিই। এখন এই জামা কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো সব এখন ভাঁজ করে নিচ্ছে। আর আমার ওদিকে সব বাচ্চারা পড়াশোনা করছে, পড়তে এসছে, তারা পড়ছে, আর আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করছি। আমার ছেলে পড়ছে বিছানার উপরে, এই দেখো আমার ছেলে পড়ছে। আর এদিকে আমি রাত্রিবেলা বানিয়েছিলাম বিরিয়ানি। আমি আবার সন্ধেবেলা গাটা ধুয়েছি, ধুয়ে টুয়ে ওর বাবা বিরিয়ানি বানাচ্ছে, আমি বলে আমি একটু স্নান করে আসি, গাটা ধুয়ে আসি, বলে তা যাও। তোমাদেরকে আমি অনেক কিছু স্কিপ করে গেলাম, দেখাতে পারিনি। যাই